নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের আয়োজন দেখে তো বুঝেই গেছেন যে আজকে রান্না কি হতে চলেছে। চলুন তাহলে বকবক না করে রান্নাটা ঝটপট করে ফেলি। ওভেনে প্রথমেই আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তারপর আগে থেকেই কেটে রেখেছিলাম এঁচড়, হলুদ জলে চুবিয়ে কিছু টাইমের জন্য ওটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব, সাদারটা যাতে খুব ভালো মতো সিটি পড়ে আর এঁচড়টা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। এই ভাজার সাথে সাথে আলুটাকে ঢেকে আমি ভাজা ও সেদ্ধ করে নেব, যাতে আলুটা আমাদের এখানেই 50% সেদ্ধ হয়ে যায়। এবার আলুটাকে একটা পাত্রে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ তো খুব একটা ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। আর এদিকে আমাদের প্রেসার কুকারে সিটিও পড়তে শুরু করে দিয়েছে। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কিছু জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে 1 চামচ আমি হলুদ দিয়ে দেব আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, যাতে এঁচড় চিংড়ির কালারটা দারুণ আসে। হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 3-4টে রসুন আর 2 টুকরো আদা, একটা বড় টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। ওটা দিয়ে ওই মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যত টাইম না মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয়। ঠিক এইভাবে এরপর আমরা দেখে নেব যে এঁচড়টা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন এঁচড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমাদের মশলা থেকেও হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা ওই এঁচড়গুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে এঁচড়টাকে ভালো করে কষিয়ে নেব একেবারে শুকনো শুকনো করে। আমাদের এঁচড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রেখে আলুটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে এঁচড় চিংড়ি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছু টাইমের জন্য রেখে দেব, যাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা খুব ভালো মতো ফুটে আসে। দেখুন ঝোলটা ফুটে গেছে আর কি সুন্দর সব কিছুই গলে গেছে। এরপর ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এর মধ্যে দিয়ে আবারও কিছু টাইমের জন্য এটাকে রেখে দেব। রেখে দিয়েই ওপর থেকে গরম মশলা ও 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের এঁচড় চিংড়ি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন।